ঘরে আহ্নিক করতে বসবে, শরীর অলস, বেশিক্ষণ আহ্নিক করা যাবে না বাবা, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু জপের মালায় জপ করতে যাবে, কোন রকমের 16 মালা হবে, আর ভালো লাগছে না, শরীর চলছে না তো বাবা। দোষ তো আমার নয়, সময়টা তো বাবা বাসি ফুল। হরিবাসরে বসেছ, ভালো লাগলেও বাবা উপায় নেই, কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাবে না। তাহলে দোষটা কি আমার? আমার বাসি ফুলের দোষ। এই বার্ধক্য দশায় ঠিক ঠিক গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে, যে ফুলটা আজকের গাছে ফুটলো, ওইটা গোবিন্দ সেবায় লাগাও। আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। আমি বলছি না, এই জন্মটাকে বলছে দুর্লভ জন্ম। কেন? 80 লক্ষ জন্ম এর আগে তো পার করে এসেছি, কই সেগুলোকে দুর্লভ বলছে না, মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? ও মায়েরা, পশু পাখি খাই, আমরা মানুষ জাতিও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষ জাতি আমরাও সন্তানের জন্ম দিই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরাও রোজগারের জন্য সংসারে সকালে বার হই। আমাদেরও দুটো চোখ আছে, পশু পাখিদেরও দুটো চোখ আছে। আমাদের দুটো পা দিয়েছে, পশুদের বাবা আরো এক্সট্রা দুটো জুড়েছে, 4টে করেছে। পাখিদের দুটো ডানা দিয়েছে, ওদের দুটো কান দিয়েছে, চোখ দিয়েছে, বদন দিয়েছে। তাহলে ওদের সঙ্গে তো আমাদের হুবহু মিল আছে। কই ওদের জন্মটাকে দুর্লভ বললো না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না। কলির মানুষ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না। কলির মানুষ যদি যাগযজ্ঞ না করে অসুবিধা হবে না। করলে ভালো, ভালো নয় কিন্তু ভগবান বলছে না, করলে ভালো। তুমি যদি কলিযুগে তপস্যা করো, কলিযুগে যাগযজ্ঞ করো, কলিযুগে পূজা অর্চনা করো, তাহলে কি ভালো না ভালো? এগুলো করলে কি হবে বাবা? না সোনায় সোহাগা হবে। আর যদি না করো তাতে অসুবিধা না, কিন্তু একটা জিনিস তোমাকে অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নাম নাস্তে নাস্তে গতিরা গতিরা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কদিন ভোর কীর্তন শুনছি, সব কীর্তনিয়ারা একটাই কথা বলছে, হরিনাম গাও, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। কি মাইরা কীর্তনিয়ারা বলছি না? ও জগতে যত যত কীর্তনিয়ার মুখে শুনবেন, প্রতিটা কীর্তনিয়া একটা কথা বলবে, হরি চরণ ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। যদি ভাগবত শুনতে যান, ওই ভাগবত পাঠক ঠাকুরও একটাই কথা বলবে, যে হরি নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কিন্তু মাইরা আমরা বলবো আর আপনারা শুনে সব চলে যাবেন ঘরে, তা তো নয়। একবার হৃদয়ঙ্গ করতে হবে না? এবার একবার হৃদয়ঙ্গ করতে হবে। আমরা যারা যারা বলছি সেটাকে বাস্তবে মেলাতে হবে না? কি গো মাইরা, সত্যি কি হরি ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মাস শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন মা, যারা একটু পাঠ করেন বা শোনেন, যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী তুমি ধরে রাখতে পারবে না। তাহলে যে সম্পদ আমার চিরস্থায়ী নয়, তাহলে সেই সম্পদের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার।
যায়, পড়ে থাকবে সরকারি খামার, এলে একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটাও সুতো দেবে না। তাহলে কাদের জন্য তুমি আঁকড়ে বসে আছো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ো না, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিবৃখ সম হইল। কিসের জন্য আঁকড়ে বসে আছো সব আমার আমার করে? শুধু মনে রেখো মা একটা কথা চরণ ধরে বলে যায়, 84 লক্ষ জনই আমাদের জন্ম, 80 লক্ষ জন্ম আমাদের হয়ে গেছে। আমরা যারা যারা দাঁড়িয়ে আছে বসে আছে আমি কীর্তনিয়া সম্প্রদায়, 80 লক্ষ জন্ম আমরা পার করে এসেছি বাবা। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম, কত কিছু হলাম, কিন্তু এই 4 লক্ষ বারটাই হচ্ছে দুর্লভ জন্ম। ভালো করে অনুভব করবেন মা, যে জায়গাটা বসেছেন বড় উত্তম জায়গা, এই জায়গাতে থেকেও ওই জায়গাটার দাম বেশি। নববিধা ভক্তিতে বাবা আগে শ্রবণ, হ্যাঁ পরীক্ষিত মহারাজের জায়গায় বসেছে, আগে কীর্তনিয়াদের জায়গা নয়, আগে আপনাদের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে হৃদয়ঙ্গ করতে হবে মা। যতক্ষণ বসবেন আন ভাবনা আন চিন্তা বন্ধ, সংসারের মায়া মোহ সব ত্যাগ। এখানে একটাই আমাদের পরিচয়, নারী পুরুষেরও ভেদাভেদ নয়, একটাই পরিচয় আমাদের, আমরা কৃষ্ণ চরণের দাস। হরি বল হরি বল হরি বল। এই পরিচয়টা নিয়েই যদি কীর্তন শোনেন তাহলে বাবা আমার মনে হয়, আমার বিচারে মনে হয় তার অবশ্যই বাবা গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। সমস্ত মায়া মোহ ত্যাগ করে একেবারে কীর্তনে একেবারে দেহ মন প্রাণ দিতে হবে, তাহলেই কৃপা হবে। কিন্তু বাবা হচ্ছে না কেন? শোনা ঠিক হয় না আর গাওয়াটাও ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু মা তাহলে এমন কর্ম করব যেন আমরা আগিয়ে যাই মা, কেউ যেন পিছনে পড়ে না যায়। শুধু একটাই কথা মনে রেখো, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তর আসে। মায়েরা আপনারা এই কথাগুলো জানেন, আপনারা যেন ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিতে আসিনি, একটু মনে করাতে এসেছি। সংসারে থেকে তো ভুলে যাই, মনে করাবার জন্য কীর্তন, আমি জ্ঞান দিতে আসিনি। মহাজনেরা বলছেন শিশুকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজি আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রতর আসে। অমাইরা কি বললেন? মহাজনেরা সকাল সকাল ভজন করতে বলছে, যে সকাল সকাল ভজনে নামো। একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে মা 20 ফুল গোবিন্দ সেবা লাগে না। ভালো করে বুঝবেন, এটা দেহ তত্ত্ব। 20 ফুল মানেই তো বাল্যকাল। কি মা 20 ফুল মানে বাল্যকাল না? ছোটবেলায় যখন ওই 20 ফুল গাছ থেকে তুলতাম ঠাকুমারা বকাবকি করতো, তাই না দিদি? ওই 20 ফুল তুলে সেটাকে ফুটিয়ে গোবিন্দ চরণে দিতে নেই, এটা লাগে না পূজা। কি মা বলতো না ছোটবেলা? ওই 20 ফুল তুলে গোবিন্দ সেবায় লাগানো হয় না। আর 20 ফুল সম দেহতত্ত্বে বাল্যকাল। কি মা এরা বাল্যকালে গোবিন্দ সেবা হয়? সে তো ধ্রুবের মতো ছেলের হয়েছে, প্রহ্লাদের মতো ছেলের হয়েছে। এই আপনাদের আমাদের মতো বাবা মাটির গর্ভে হবে? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, এই মাটি যদি নোনা লেগে যায় বাবা মাটির ফসল ভালো হবে না। কে গো মাইরা কোন মাটির কথা বলছি গো? আপনাদের এই মুর্শিদাবাদ এলাকার মাটি লালগোলা মা মাটি, বেশ মা মাটি। আমি মা মাটির কথা বললাম। এখনকার দিনে বাবা এই মাটিগুলো ভালো নয়, কেন জানো?
একটা নেতাজির মতো ছেলের জন্ম হয় না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হয় না, একটা ক্ষুদিরামের মতো ছেলের মা হতে পারছি না। কেন পাচ্ছি না? যে আমাদের মাটিগুলো ভালো না। এই মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায় তাহলে মাটির ফসল কি ভালো হবে বলে মনে হয়? তাহলে কি বুঝলাম? সেই ধ্রুব প্রহ্লাদ এরা বাবা ছোটবেলায় 5 বছরে গোবিন্দ সেবায় লেগেছে, আর আমাদের ফসলগুলো 5 বছরের সেবায় লাগবে না। তাহলে কুড়ি ফুল লাগলো না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, ওটা আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? বাসি ফুল সম দেহতত্ত্বে কোন কাল? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। কি গো মাইরা, যখন বয়স হয়ে যাবে বার্ধক্য দশা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুটো ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড় বড় ভালোবাস, বলে ওগো প্রেম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে ওগো প্রেম প্রেমময়ী রাধে, ভক্তের যৌবন বড় আমি ভালো ভালোবাসি। বাবা ঠাকুর কোন যৌবনের কথা বললো? আমার কোন যৌবন গো? যেদিনে দুটো হাত গোবিন্দের পূজায় লাগাতে পারবে, যেদিনে দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিনে তুমি নয়ন ভরে গোবিন্দের মূর্তি দেখতে পাবে, যেদিনে তুমি করুণামূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন বদন ভরে কৃষ্ণ নামে গাইতে পারবে, যেদিন তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগাতে পারবে, সেই সময় কালটাকে গোবিন্দ বললেন ভক্তের যৌবন কাল। যার জন্য বাবা যারা আমরা মাথুর লীলা শুনেছি, রাধারানী দশমী দশা, গোবিন্দ মথুরায় চলে গেল, রাধারানী কেঁদে কেঁদে ললিতার কণ্ঠ ধরে বলল, সজনী রে আমারে বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন সৌভাগ্য ক্রমে আমার বধূ ব্রজে ফিরে আসে, বলো বলো ললিতা আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা নিতাই গৌর হরি বল। আমার দেহ যৌবন যদি চলে যায় রে, ওরে ললিতা ওরে মরম সখী একবার বলতে পারিস এই দেহ যৌবন যদি ফুরা ফুরা রাধে যেদিনে আমার বধূ
আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে তো বলেনি আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, ভক্তকে বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, ভক্তকে বলেনি আমাকে দামি দামি ফল মিষ্টি খেতে দাও। তবে লোভ নেই বলা ভুল আছে, আমার ভগবানের আছে। কিসের লোভ জানো ভগবানের? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যা, সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একেবারে নয়নে জলে একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলি, সারাদিন সংসারে থেকে ডাকবার সময় পাই না, আজ তোমার চরণ তলে বসে আমার দেহ মন প্রাণে জীবন যৌবন আমার যা কিছু আছে প্রভু আমি তোমার তোমায় দিলাম। দয়ালে আমার বলতে দয়ালে আমার বলতে আমি যে কিছু রাখি রাখি না দয়ালে হে হরি বল হরি বল। আমার যা কিছু আছে আমি তোমায় তোমায় দিলাম। তাহলে চলেন মায়েরা, কীর্তনের প্রারম্ভে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। ও যে যাই গাই না কেন বাবা আমার নদিয়াতে যেতে হবে, নদিয়াতে না গেলে কীর্তন হবে না। কেন? আগে তোমার দুটো ছেলেকে ডাকতে হবে বাবা, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার বলা ভুল হবে মা, আমাদের, তাই না? তাহলে চলেন আগে আমাদের দুটো ছেলেকে ডাকবো, তারপরে বৃন্দাবনের কীর্তন। কেমন? আগে আমার নবদ্বীপে যেতে হবে। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? সবাই? এখন সবাই চলে গেলে তাহলে কীর্তন গাইবো কাকে নিয়ে? মাইক দাদা দৌড়। এত রাত্রিবেলা তুমি কি যেতে পারবে নবদ্বীপ? যতই নবদ্বীপ কাছাকাছি হোক না কেন স্বামীর অনুমতি লাগবে, ছেলের বৌমার অনুমতি লাগবে, তারপরে যেতে পারবে, তার আগে নয়। তাহলে কৈফিয়ত দিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। আর নারী তো সারা জীবন পরাধীন। কি মাইরা ভুল বললাম? সারা জীবন। ও যখন জন্ম হলো বাবা মা, বিয়ে হলো স্বামী, ছেলে পুলে হলো এবার ছেলে, আবার নাতিপুতি হবে, এবার নাতিপুতির অধীন। মানে এরা সারা জীবন পরাধীন। তাহলে অনুমতি নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে, তার আগে নয়। কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? ফোন হবে কেন? মন। ওই কাছাকাছি গেছে, ফোন নয় মন। শুনেছো ভুল। অমাইরা মন স্বাধীন, তাই না? মনকে কোনো কৈফিয়ত দিতে হয়। আর যত যানবাহন আছে বাবা, যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত কেউ নয়, তাই না? এক্ষুনি চোখ দুটো বন্ধ করে মনে করো আমি একটু নবদ্বীপে গিয়ে সুরধনী গঙ্গা স্নান করে আমি আমার রাধা মাধবকে দর্শন করবো। একটু মনে করো, সঙ্গে সঙ্গে মন সেখানে চলে যাবে। মনকে বলো মন একবার আমি বৃন্দাবনে যমুনা স্নান করি, আমি বাঁকে বিহারী লালকে দর্শন করব। সোজা মন সেখানে। ও কারণ কৈফিয়ত দিতে হবে না করে এত দ্রুত, মানে চোখের পলক পড়তে পারবে না তুমি বৃন্দাবন। তাহলে চলো
দেহগুলো সব এখানে থাক, আমরা মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেমন? মনগুলো যে যার সংসারে থাকতে হবে, কারণ মাইরা এ দেহ নিয়ে যাওয়া অসম্ভব, সবাই দেহ নিয়ে যেতে পারবে না, মন নিয়ে যাব। আর সব সময় মনে রাখবে মা, এখানে আমরা যে সবাই বলি না সংসার করছি, বলে না বাবা, কেউ সংসার করছি না, সবাই সংসেজেছে। সবাই যারা বসে আছো, যারা দাঁড়িয়ে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাই বাবা সংসেজেছি, সারের কিছু বুঝছি না। সার তখন হবে কখন জানো? আমার ঢেকি দেখেছো? ঢেকি ঢেকি দেখেছো? হ্যাঁ, এখন আর নেই, কিন্তু তখন ঢেকি ছিল। সেই যে পৌষ মাসে পিঠে হবে না, এক সপ্তাহ আগে থেকে মা চাল কুটাতো আর রোদে দিয়ে শুকনো করে করে রেখে দিত, আর পৌষ সংক্রান্তিতে পিঠে হতো। আর এখন যদি বাবা বলো যে রোজ রোজ পিঠে করে খাওয়া যায়, ওই যে মিক্সচার মেশিন, কিন্তু তখন যদি রোজ মনে করো কত শিল নোড়াতে পারবে। তা ঢেকি যারা দেখেছো দেখবে মা, ঢেকিতে একটা বাঁশ বাঁধা আছে, আর দুইজন ঢেকিতে পাত দেয়, আর ওই ঢেকিটা গিয়ে কোথায় পড়ে? গড়ে। আর একজন দেখবে ওই ঢেকির গড়ের কাছে বসে একবার একবার করে চাল হোক ধান হোক ঘুরি ঘুরি দেয়, কি মানে তো? আর দুইজন পাত দেয়, আর এক সংসারী মা ঢেকির গড়ের কাছে বসে কর্ম করে যাচ্ছে। কিছুক্ষণ পরে তার স্বামী এসে বলছে, অগিন্নি কি গো, সকাল থেকে তো চাল কুটাচ্ছ, কি গো সংসারে আমি যে কাজে বেরোবো রান্না বান্না করেছে তো? বলছে, স্বামী গো কাজ কিন্তু বন্ধ দিচ্ছে না, কাজ করতে করতে বলছে, স্বামী গো আজ আমি রান্না করেছি বটে, কিন্তু বেড়ে দিতে পারবো না, তুমি একটু ভাত ওই অন্ন ব্যঞ্জন বেড়ে তুমি একটু প্রসাদটা পেয়ে চলে যাও। স্বামীর বলল, আবার আধা ঘন্টা পরে ছেলে এসে বলছে, আমা স্কুলে যাব, জামা কাপড় কই? বলে, বাবা আল্লাহতে গোছানো আছে, একটু পরে তুই চলে যা, আমি একটু কাজে ব্যস্ত আছি বাবা। আচ্ছা মা এতগুলো কথা বলছে, আমা বলো তো মনটা কোথায় আছে? আমি বলবো বলো। ফোনের দিকে। ফোনে কেন যাব? হ্যাঁ, ঢেকির গড়ের দিকে। মন কিন্তু স্বামীর দিকে গেল না, মন কিন্তু ছেলের দিকে গেল না। আমার তত্ত্বটা কি বোঝালাম? ঢেকির গড় সমান গোবিন্দ চরণ, সংসারে তারাই করে। এই দেহটা স্বামী সেবাই লাগিয়ে দাও, দেহটা দিয়ে তুমি ছেলে পুলে মানুষ করো, এই দেহটা দিয়ে তুমি আত্মীয় পরিজনের কর্তব্য পালন করো, কিন্তু খবরদার মন যেন ওদের একেবারে ভিজিয়ে দিও না, কর্তব্য পালন করে যাও। এসেছি যখন বাবা কৃষ্ণ ভজনের জন্য, তাহলে কর্তব্য করব সংসারে, কিন্তু মন যেন তাদের ভিজে না যায়। মন থাকবে কোথায়? ঢেকির গড় সমান গোবিন্দ চরণে, আর ওই গোবিন্দ চরণে মন দিয়ে দেহটা সংসারে রেখে যদি তুমি সংসার করতে পারো, ওদের নয়ন দিয়েছে বটে আমার গোবিন্দকে দেখবার জন্য, দুটো করণ দিয়েছে বটে এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য, কিন্তু বদনে দিয়েছে বটে শুধুমাত্র সেবা করিবার জন্য। আরে পশুরা মারবে ডাকবার জন্য, কিন্তু তোরাও বদন পেয়েছে, আমরাও বদন পেয়েছি, কিন্তু ওরা বদন পেয়ে মা বলতে চায় কিন্তু বলতে পারে না। হরি বলার মতো ভাষা তারা পাইনি, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা হরি বলবার মতো ভাষা পেয়েছি, কিন্তু এই সংসারের ঘানিতে পাপ খেতে খেতে আমরা হেলায় জন্ম, আমরা হেলায় জন্ম হারাইলা। একেবারে কৃষ্ণ বলি আমরা একেবারে কৃষ্ণ
আমরা হেলাই জনমে হারা আমরা সবাই চোখে থাকিতে সবাই অনন্দ হলো সবাই আমরা মায়ার মাধবী প্রভু বন্দী হলো একেবারে হাতে ধরে আমায় পারে গো রে হে দয়াময় সময় থাকিতে তোমার চরণে জানাই রাখিলাম এই সাথের হেলাই হারাইলা হে দয়াময় আমার মতো পাপী এই জগতে আর কেউ না। তোমার ওই চরণে আমায় আশ্রয় দাওলে দয়াল আমি অধম পড়ে রইল আমার কেশে ধরে একেবারে টেনে তোলা আমি তোমার ওই চরণে ওই চরণে সবে সপিল আমার এই আরে মালা দয়ালে হয় না দয়াময় এই দেহে আমার ভজন সাধন দয়াল কিছু হলো না আমি যেমনি আমার তেমনি গেলাম শুধু এলাম খেলাম ভব ছেড়ে চলে গেলাম একেবারে কৃষ্ণ বলে কাঁদিলাম না গো তুমি জানো আমার চরণে ছাড়া করুণা দয়া আমি আগে ভাগে জানাইয়ে দিলাম দয়াল তুমি বিনে আমার গতি নাই আমার হাতে ধরে কাঁদে করে দাও দয়াল তুমি হলে আমার বাড়ির পর্দা তোমার ওই চরণে শরণ নিলাম তোমার ঘাটে এসে আমি কাদায় রইলাম আমার হাতে ধরে নিয়ে চলো আমার জাতি গুণগান সবে সপিলাম তোমার ওই চরণে জানালে যেন চরণ ছাড়া করুণা হে ওই চরণে তাই গৌর করিব ছাড়া করো নাহি ওই চরণে এই মিনতি হরিবালার মতো তারা ভাষা পেল না ও মাইরা আমরা এমন কোন গর্ব করব না বাবা যেন আমাদের পিছনে আবার 80 লক্ষ জনিতে যেতে হয় শুধু একটা কথা মনে রেখো মা আমরা যেমন ক্লাসে 1 2 3 4 5 ক্লাসে উপরে উঠি নিচে কিন্তু নামি না তাহলে মনুষ্য জীবনে এসে হতেও তো পারে হয়তো এই জন্মটা শেষ এই জন্মে হয়তো বাবা আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পেয়ে যাব হতেও তো পারে তাহলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি